দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। ইট বৃষ্টি থেকে শুরু করে গুলি চালানোর অভিযোগ। উঠে নিয়ে গেল এসে ওদের লোককে উঠার পরে ওরা হামলা করে বেরিয়ে গেল, বললাম ফারসা নিয়ে ইট গিঠি নিয়ে বেরিয়ে গেল। মোজাম্মেল আর শফিকুল ওই গুলি শফিকুল গুলি চালাচ্ছে, শফিকুল গুলি মেরেছে। চাইছি যে সমাধান জায়গা জানে হোক। কটা গুলি চলেছিল? 4-5টা গুলি চলেছে। কি করেন? আমরা টিএমসি। আর ওরা নির্দল। ইটের আঘাতে উভয় পক্ষের আহত 5। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ফের এলাকায় প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র পরিস্থিতি। ইট বৃষ্টি থেকে শুরু করে চলল গুলি, একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। দুপক্ষের আহত 5। ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, চলছে টহল। উদ্ধার কার্তুজের খোল। কোথা থেকে আসছে এত অস্ত্র? পুলিশ প্রশাসন কি করছে? প্রশ্ন বিজেপির। পাল্টা তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিমপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আজহার আলী 14 শতক জমির মধ্যে 9 শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এর আগেও সংঘর্ষ হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন দুপক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভেঙে তছনছ করে দিয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি চালাই। এরা হচ্ছে তাজমুল হক, আলাউদ্দিন, মাইনুল হক, মোজাহার আলী, আকবর আলী, এদের সঙ্গে আরও অনেকে। তাজমুল হক, আলাউদ্দিন, মোজাহার, এরা গুলি চলেছে, দূরে চলেছে। পুলিশ এসে সে গুলির খোল উদ্ধার করেছে, পুলিশ নিজে দেখেছে। তার এর আগে একটা গণ্ডগোল, জমিকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয়েছিল এবং আমাদের লোককে মেরেছিল, 3-4 জনকে জখম করেছিল। তার পরিপ্রেক্ষিতে আসামি হয়েছিল ওরা। পাশের আপনার বাড়ির পাশের যে 9 শতক জায়গা, সেটা নাকি দখল করছেন আপনি? এমনটাই না, 14 শতক জায়গা আমার বাবার জমি, আমার বাবার রেকর্ডভুক্ত জমি। আমার বাবা, কাকা, দাদা, তাদের খতিয়ান আছে, তাদের কাগজ আছে, তাদের রেকর্ড আছে। ওরা জবরদস্তি আমাদের জায়গা কিন্তু বহুদিন থেকে জবরদস্ত দখলের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা চালানোর জন্য গত কয়েকদিন আগে আমাদেরকে মারধর করে জমি দখলে এসেছিল। এবার এটা কেস হয়েছিল। কেস হওয়ার পরে অ্যারেস্ট করার পরেই ওরা কিন্তু উত্তেজিত হয়ে আমাদের কিন্তু পুরো বাড়ি ঘরে হামলা চালায়। তারপর পুলিশ যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়, চলে গুলি। শফিকুল আলমের অভিযোগ, পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয়, বাড়ি ভাঙচুর করা হয়, গুলি চালানো হয়। ইটের আঘাতে তাদের পক্ষের 4 জন আহত হয়েছেন। পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত। হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে। এদিকে ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ, আইন শৃঙ্খলার পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে। বারবার জমি নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের উপর কারোর ভরসা নেই। কোথা থেকে এত অস্ত্র আসছে? এর মধ্যে তৃণমূলের সক্রিয় মদত রয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে। পুলিশ সক্রিয় উপযুক্ত পদক্ষেপ নেবে। বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, তার বাইরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তৃণমূলের সর্বত্র তাদের যে সিন্ডিকেট পদ্ধতির মাধ্যমে সমস্ত জায়গাতে ইট বালি সিমেন্ট খোয়া থেকে আরম্ভ করে গরু, মাটি, খাল, বিল, নদী, নালা সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটের ব্যবস্থা সুচারুভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে, তার অংশ হিসাবে হরিশ্চন্দ্রপুরের আজকের এই ঘটনা। গোলা বারুদ বাংলার মতো মজুদ ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই। গোলা বারুদ আনার জন্য বাইরে বিহার বা ঝাড়খণ্ডের প্রয়োজন হবে না, কারণ পশ্চিমবঙ্গে গোলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে তৃণমূল এবং তৃণমূলের রাজ্যের মা মাটি মানুষের শাসকের বদান্যতায়। জেলা পুলিশ প্রশাসনের লিডারশিপে প্রত্যেকটা থানায় পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে বলে মালদা জেলায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটছে, যে কোনো ধরনের কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে আসামিরা অ্যারেস্টেড হচ্ছে এবং তারা পেনালাইজড হচ্ছে। হরিশ্চন্দ্রপুরে যে ঘটনার কথা বললেন, এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ কোনো ক্রাইম কোনো দল দেখে হয় না। আর যত আউটসাইডার্স সংলগ্ন রাজ্য বিহার, এই বিহার থেকে অস্ত্র আমদানি হয়ে এই বাংলাকে অশান্ত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার চেষ্টা করছে। এগুলো সব বিজেপির চক্রান্ত এবং যে যা খুশি চক্রান্ত করুক, মালদার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ বলে যে কোনো ক্রাইম যখন হচ্ছে সঙ্গে সঙ্গে যারা আসামি তারা পেনালাইজ হচ্ছে। আপনাদের বিজেপিরা কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি যে শাসিত রাজ্যগুলো সেখানে যারা অস্ত্র মজুদদার যারা, তারা
মানে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। আর এই বাংলায় যে কোনো ক্রাইম যারা সংগঠিত করে তাদের বাস হয় কারাগারে। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। এখানে তৃণমূলের কোনো ব্যাপার না, কোনো কার সাথে কী গণ্ডগোল সেটা পুলিশ দেখছে, তার সাথে তৃণমূল দলকে যুক্ত করার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।